আমি না বিষয়টা এখনো পর্যন্ত হজম করতে পারছি না মধু। আই এম শকড। মা হিসাবে কি দায়িত্ব তোমার? কি দায়িত্ব? আগে না খুব ভালো ছিলাম, জানো তো, খুব ভালো ছিলাম। যেদিন থেকে তুমি এই রিলের চক্করে পড়েছো সেদিন থেকে আমার সংসারটা ধ্বংস হয়ে গেছে। মেয়েকে আদর দিয়ে দিয়ে কোথায় মাথায় তুলেছো বুঝতে পারছো? সে আজকে একা একা দুটো ছেলের সাথে রাজস্থান ঘুরতে চলে গেল। এই তো একদিন হয়েছে দেখা হয়েছে, এর মধ্যে তুমি তোমার মেয়ে সব গলে গেলে। ছেলে দুটোকে যদি পেতাম না সবটা লাল করে দিতাম। এখন চোখের জল ফেলে কি হবে? কি হবে নাকি? চলো থানায় চলো। না না, থানায় যাওয়া যাবে না গো। ঐশী বলেছে লোকাল পুলিশরাও এটার সাথে জড়িয়ে আছে। ও দেখেছে। হ্যাঁ, কে আমরা এখানে নতুন, তারপর যদি হিতে বিপরীত কিছু হয়ে যায়। আচ্ছা মধু, তোমার কি বুঝতে অসুবিধা হচ্ছে যে তোমার মেয়ের মাথাটা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি স্পষ্ট ভাষায় বলছি যে আমাদের মতো মধ্যবিত্ত লোকেরা বিপদে পড়লে আগে থানায় যায়, তোমার মতো হাতে হাত রেখে টপ টপ করে চোখে জল ফেলে না। সরো। আমায় আর কিছু বলো না গো, আমার আর মাথা কাজ করছে না। ঋতু আর নীলাঞ্জনের কথাও তো তোমাকে বললাম। হে ভগবান, কোথায় কাদের সাথে এসে পড়লাম আমরা। এর থেকে তো কলকাতার 3 কামরার ফ্ল্যাটই ভালো ছিল আমার। এখন আফসোস করে কি হবে? কি হবে আফসোস করে? নীলাঞ্জন ছেলেটাকে তো দেখে ভালোই মনে হয়, কিন্তু কার মনে কি আছে বাইরে থেকে কি করে বুঝবো? আচ্ছা, মেয়েকে ফোন করতে কি অসুবিধা? না না, ফোন করা যাবে না। ঐশী বলে দিয়েছে ও নিজেই করে নেবে। শোনো না, আমরা একটু অপেক্ষা করি। ফোন করলে অসুবিধা আছে এখন। হ্যাঁ, একান্তই যদি ফোন না করে তখন না হয় থানায় যাব। একটু দেখি, তারপর না হয় যাব। ওই তো জয় আঙ্কেল। আরে টিনটিন, কি হচ্ছে? জয় আঙ্কেলকে বলবো মুকুলদের বাড়িতে নিয়ে যেতে। সবার ছবি তুলে দিলাম, কেউ আমার ছবি তোলেনি। তুমি দিদিকে বলনি ছবি তুলে দিতে? কি হলো? মা যেন না জানতে পারে আমি তোমায় বলেছি। কি হয়েছে আমাকে বলো। সকালবেলায় দিদিয়া বাইক আঙ্কেলদের সাথে বেরোলো, হুম, তারপর আর ফিরলোই না। ও ঠিক চলে আসবে বাবা। তারপর দিদিয়া ফোন আসার পর হুম, মারা খুব ভয় পেয়ে গেল। তারপর বলল আমায় খেলতে যেতে, কারণ বাবার সাথে অনেক ইম্পর্টেন্ট মিটিং আছে। তোমার বাইরে খেলতে যেতে বললো? ইম্পর্টেন্ট মিটিং আছে বলে? অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, তুমি এখন যাও। টাটা। হুম। জয় আঙ্কেল, আমায় মুকুলের বাড়িতে নিয়ে চলো তো। এখন যাবি? হ্যাঁ এখনই চলো না। চল। আমার কিছু ভালো ছবি তুলে দেবে। বৌদি, বৌদি একবার দরজাটা খোলো না। বৌদি, আমি ঋতু। আমি জানি তোমরা ভেতরে আছো, একবার দরজাটা খোলো। আপনাকে কি বলে রাখবো? দাশগুপ্ত না কুমার? হ্যাঁ, দয়া করে আমাদের আর বিপদে ফেলবেন না। আমরা বড্ড মধ্যবিত্ত, আপনাদের মতো রং বদলাতে পারি না।
দিদিয়া কই? আসছে বাবু, ধ্রুব আঙ্কেলের সাথে আসছে। একটা কথা বল, তুই বাইনাকুলার দিকে কি দেখিস? এইটা হ্যাঁ, মানুষ, পাখি, গরু আর অটো রিক্সা। অটো রিক্সা। তুমি দেখবে? রিপু, এদিকে এদিকে। সারাদিন সবকিছু দেখিস এটাতে। হুম, সব। ধর এটা। এই লোকটাকে দেখেছিস? এই লোকটাকে? এই লোকটাকে, হ্যাঁ। এই লোকটাকে তো দেখিনি, কিন্তু এই লোকটাকে দেখেছি। একে দেখেছিস? হ্যাঁ তুই ঠিক বলছিস, তুই একে দেখেছিস? হ্যাঁ, কোথায় দেখেছিস? এই তো এখানেই ছিল। দেখি দেখি একবার ছবিটা দেখি। হ্যাঁ, এই আঙ্কেলটাকেই দেখেছি, নীলাঞ্জন আঙ্কেলের সাথে। ওই তো নীলাঞ্জন আঙ্কেল আসছে। তুমি নিজেই জিজ্ঞেস করে নাও। কোথায় যাচ্ছি? জয় আঙ্কেল, আমার বাইনোকুলারটা ফেলে এসেছি। জয় আঙ্কেল, জয় আঙ্কেল। বসুন। কে আপনারা? বলবো, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। এই মুহূর্তে যা সিচুয়েশন, আপনারা যত কম জানবেন তত সেফ থাকবেন। দ্য লেসার ইউ নো, দ্য বেটার। আমার মেয়ে কোথায়? আসছে, নিচেই আছে, চলে আসবে। কি রে, কোথায় চলে গেছিলিস? চল নিচে। আরে এইটা তো রিভুর। কোথায় পেলেন এটা? রিভু? রিভু কোথায়? বলুন না কোথায় পেলেন? এটা আমার ছেলে, বলুন না কোথায় পেলেন? স্পিকার! হ্যালো, প্লিজ কাম ডাউন।